নমস্কার। আমি তো আর এখন সেইভাবে যে নাড়াচাড়া করবো ওই করবো রান্না করতে পারি না। তাই মেয়ের বাড়িতে এসেছি, মেয়েকে একটু বলছি যে সেই আমরা যেভাবে ভোগে রান্না টান্না করে দিতাম তুইও একটু কর। অন্যান্য কোনো বাড়িতে বা প্রচলিতভাবে দেখিনি এরকম রান্না, আজকে সেইটাই করবে মেয়ে। আমি তার জন্য নিয়ে নিয়েছি এই যে হাফ কাপের থেকে একটু বেশি, কারণ উঁচু উঁচু হাফ কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি চালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নেব, বেছে ধুয়ে নিতে হবে। ভালো করে বেছে 3-4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চালটা ধুয়ে রেখেছিস তো? হ্যাঁ। এইবার এই কুমড়োর দানাটা ভালো করে ভেজে নিতে হবে, এটা ভুলে যাস না যেন। আচ্ছা, প্রথমেই ভেজে নিই, খোলাটা তখন শুকনো আছে। হ্যাঁ, আর ভিজে গেলে পরে আর ভালো ভাজা হবে না। আমি এখানে 1/4 কাপ কুমড়োর ছাড়ানো বীজ নিয়ে নিয়েছি। এই যে এগুলোকেই এখন আমি ভাজবো, একদম শুকনো খোলায় ভাজবো। দেখুন খানিকক্ষণ ভাজার পরে কিরকম ফুটফুট করে ফুটছে, এবার বোঝা যাচ্ছে যে এটা ভাজা হয়ে গেছে। দেখুন কিরকম ফুলে ফুলে উঠেছে, ওই দেখুন লাফিয়ে চলে যাচ্ছে। এই সময় বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে। আবার বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, মুচমুচে করে ভেজে নিলেই হবে। ব্যাস হয়ে গেছে আমার, আমি বন্ধ করে দিলাম। ঢেলে ফেলতে হবে, নালে কিন্তু আবার ভাজা বেশি হয়ে যাবে। এবার এগুলোকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এগুলোকে বাটবো। উমা, সাদা তেল দিয়ে করবো না সর্ষের তেল? না সাদা তেল দিয়ে তো আমরা করিনি কোনোদিন, আমাদের সময় সাদা তেলের প্রচলন ছিল না, সর্ষের তেল দিয়ে আমরা সবকিছু করেছি। তাহলে সর্ষের তেল? হ্যাঁ, সর্ষের তেল দিয়ে করো। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি আর 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো ছোট ছোট দারচিনি। আমি এখানে মোটামুটি 1/4 চা চামচের মতো মেথি নিয়েছি। এই রান্নাটায় কিন্তু কুমড়োর বীজের গন্ধটাই আসল, তাই গরম মশলার গন্ধটাকে প্রাধান্য দিলে হবে না, সেই জন্য সামান্য একটু গরম মশলা নিয়েছি। ওটা বাদ দিয়েও কিন্তু করা যাবে, কিন্তু মেথি আর তেজপাতা দিতেই হবে। হ্যাঁ, ওটার একটা আলাদা গন্ধ। মেথি তেজপাতা ফোড়নটা দিলেই না একটা সুন্দর গন্ধ বেরোয়। আমাদের বাড়ির ওটা একটা ট্র্যাডিশন, মেথি তেজপাতা দিয়ে রান্না করা ফোড়নে। নিরামিষ রান্নায় আমরা বেশিরভাগই এই মেথি তেজপাতাই দিতাম। মেথি খাওয়া খুব ভালো, আজকাল মেথি খাওয়ার কথা সবাই বলে। ভালোই ছিল, আগেকার সব নিয়ম কানুন গুলো কিন্তু ভালো ছিল। ফোড়নটা দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। ফোড়নের গন্ধ বেরোলেই কিন্তু এই যে চালটা দিয়ে দেবো। চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ভিজে গেছে, ওটাকে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কি কি মশলা দেব? তোমরা যেটা বাড়িতে দিতে সেটাই বলো, আমি তো করি। একটু হলুদ, একটু আদা বাটা আর একটু লঙ্কা। ভোগের রান্নায় আমার ঠাকুমাকে দেখতাম 1 পাকে করতে হতো। এই যে চাল ভেজে আবার নিচে নামিয়ে আবার দেয়া যেত না, সেই জন্যে আমরা চাল ভেজে রেখে তারপরে করি তো। কিন্তু আমার ঠাকুমাকে দেখতাম, আর মা একবার মাটিতে নামালে আর সেইটা তুলে আরেকবার আগুনে দিতেন না। সেই জন্যে ওই যে চাল ভাজা হয়েছে খানিকটা, এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেবো। চালটা একটুখানি ফাঁক করে নিয়েছি, চালটা সাইডে সরিয়ে দিয়েছি, আমার ঠাকুমা এরমই করতেন। তারপরে নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেল ছাড়াও করা যায়, আমাদের যখন নারকেল থাকতো তখন নারকেল দিতাম, নারকেল ছাড়াও করতাম। নারকেল যে দিতেই হবে সেটা কোনো কথা নেই। চালের সঙ্গে নারকেলটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। নারকেল ভাজার একটা সুন্দর গন্ধ আছে, তা নারকেলটা যদি ভাজা হয় তাহলে রান্নাটা কিন্তু আরো টেস্টি হবে। এই রান্নায় যে কুমড়োর দানা দিয়ে করা হয়, এই কুমড়োর দানাটা বাছা কিন্তু খুব কঠিন মনে করে সবাই, কিন্তু এই হালকা হাতের এই যখন আমরা একটু অবসর হয়ে বসলাম বিকেলে,
কেউ টিভি দেখছে, কেউ গল্প করছে, এই ছলে সবাই হাতে হাতে কুমড়োর বিচিটা ছাড়ালে এত কষ্ট হয় না। আমাদের বাড়িতে আমরা আমাদের বাড়িতে যখন ঠাকুমা মহাভারত পাঠ করতো তখন সবাই শুনতাম। আর সবাই বসে ওই কুমড়ো বিচির এই ছাড়াতাম। হ্যাঁ, আমার মনে আছে। হ্যাঁ, এইখানেও আমরা টিভি দেখতে দেখতে কোনো সিরিয়াল দেখে, কেউ বা গল্প করছে, এই করে। আমরাও তো কালকে দুজনে বসে সিরিয়াল দেখতে দেখতে এতগুলো কুমড়োর দানা বেছে নিয়েছি। হ্যাঁ, বেশিক্ষণ লাগেনি কিন্তু, না, ঘন্টা দেড়েক বোধহয় লেগেছে কিনা সন্দেহ, তাও বোধহয় লাগেনি। চাল আর নারকেলটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আধা চা চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আদার একটা গন্ধ থাকে তো, ভাজা না হলে ভালো লাগবে না। আদার কাঁচা ভাবটা চলে গেছে, এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে নিচ্ছি। মা, ভাজাটা হয়ে গেছে মনে হচ্ছে। এবার তাহলে এবার জলটা দিয়ে দে। তোমরা তো আন্দাজ মতো জল দিতে, হাত বাপে কিন্তু পর গুলে, এখন তো পর গুলে কেউ পারবে না। আমি তাহলে যে চাল দিয়েছি সেই মাপে দিই না? হ্যাঁ, দে। আমি উঁচু উঁচু হাফ কাপ চাল দিয়েছিলাম, তাহলে আমি জলটা ওই হাফ কাপ দিয়ে দিচ্ছি। 1 কাপ, 2 কাপ, আর উঁচু উঁচু দিয়েছি তো এই 3 কাপ দিলাম। একটু বেশিও দিতে হবে, এটা ভাত নয়, এটা একটু মাখা মাখা হবে। 3 কাপ দিলাম, আর একটু বেশি, এই 3.5 কাপ জল দিয়ে। এবার দিয়ে দেবো সন্দব লবণ। চালটা সেদ্ধ হবে, আমি ঢেকে দিচ্ছি। চালটা সেদ্ধ হতে হতে আমি কুমড়োর দানাটা বেটে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন এই বাটতে কোনো অসুবিধা নেই, একদম মিহি করে বেটে নেব। এই দেখুন, একদম মিহি করে বেটে নিয়ে এসেছি। এইভাবেই বাটতে হবে। বাবা, তোরা এত সহজে কি সুন্দর একদম পিষে নিয়ে এসছিস। আর আমাদের তো সেই শিল নোড়াতে ঘাটার 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 করে সেই 1 ঘন্টা ধরে। আরে, আমার মারা কত কষ্ট করেছে, সত্যি আমার এখন না ভাবলেই খুব কষ্ট হয় গো। একবার একটু নেড়ে দিচ্ছি। হয়ে গেছে, এটা চাল দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এই যে বেটে রেখেছিলাম ঢেলে দিচ্ছি। এবার এটাকে নাড়িয়ে দিচ্ছি। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, অনেকটা লেগেছিল বলে, নাহলে জল দেবার প্রয়োজন হয় না। ওমা, তোমরা তো চিনি দিতে না? না, আমরা তো এখন চিনি দিই। তাহলে আজকে যখন মায়ের মতো করছি, আমি আজকে আর চিনি দেবো না। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা একটু চিনি দিতে পারেন। আমাদের বাড়িতে চিনি দেওয়ার চল ছিল না একদম। দারুণ গন্ধটা বেরোচ্ছে, সত্যি এত সুন্দর গন্ধ বেরোয় না। একটু ঢেকে দিলাম, ঢেকে একদম গ্যাসটাকে সিমে দিয়ে খানিকক্ষণ রাখবো। দমে দেওয়ার মতো করে দিয়ে রাখলাম। খানিকক্ষণ দমে থাকলে জিনিসটা বেশ সুন্দর সবকিছু মিশে ভেতরে যে স্বাদটা কুমড়োর বিচে সেটা ভেতরে ঢুকবে, সুন্দর টেস্ট হবে। আর এটা কিন্তু আর ভাত দিয়ে খাওয়ার দরকার নেই, এটা শুধু শুধুই খাওয়া যাবে। আমি যেটা মশলা টসলা দিয়ে করি সেটা ভাতের সঙ্গেও খাওয়া যায়। একটু ঘিটা দিলি না, এখন দিয়ে দে। আমি ভাবলাম যে ঘি বোধহয় দিতে হবে না, গরম মশলা দিই, ঘি দিয়ে দিই। হ্যাঁ, ঘি দিয়ে দে। কতটা ঘি দেবো মা? অল্পই দিবি, এই 1 চামচ মতো দে। আমি বেশ খানিকক্ষণ দমে বসিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে নিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেব। আমাদের বাড়ির এই ভোগের রান্নাটা আপনারা একবার করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।